হ্যাঁ, ভাইয়া, বলো। ভাইয়া মানে ভার্সিটি প্রিপারেশন নিয়ে বা ভার্সিটি ম্যাথ বা এক্সট্রা কিছু ম্যাথ করে কি সাস্টে চান্স পাওয়া পসিবল আসলে? এতদিন ভার্সিটি প্রিপারেশন নিছো, এখানে যদিও বেশিরভাগই এরকম আছে আমি জানি। এই জন্য শুরুতে এটা বলতেছি যে ভার্সিটি প্রস্তুতি নিছে শুরুতে, এখন সে হচ্ছে কনভার্ট করতে চাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ, তাই তো? এরকম পোলাপান কয়জন আছো একটু কমেন্ট করো তো। আসি ভাইয়া। আমি ওকে, আচ্ছা। এখন খেয়াল করো, ভার্সিটির পোলাপান ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবে, এই ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়া এটা কেমন? অনেকেই, আমি প্রথমে তোমাদের একটা মিথ ভাঙা দেই যে ভাই, আহ, ব্যাপারটা কি, যে মিথ হচ্ছে প্রথম কথা, যে যারা ভার্সিটি প্রিপারেশন নেয় তারা নাকি ইঞ্জিনিয়ারিং, মানে ইঞ্জিনিয়ারিং এ নাকি কিছুই পারে না, বা ইঞ্জিনিয়ারিং দিয়ে তাদের দিয়ে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করা পসিবল না। এটা সম্পূর্ণ একটা মিথ। কারণ আমি নিজে হচ্ছে প্রথমবার, যদিও আমি প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির ক্যান্ডিডেট ছিলাম, আমি প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছিলাম, ঠিক আছে? আমি তোমার হচ্ছে আহ বুয়েটের প্রিলিতেও টিকছিলাম, ঠিক আছে? পরে রুয়েট কোর্চে আমি পরীক্ষা দিতে পারিনি, হোয়াট এভার, ওটা যাক, ওটা পরের কাহিনী। তো আমার দুইটার এক্সপিরিয়েন্স আছে, আমি ভার্সিটিটাও নিছি, বুয়েটেরটাও নিছি। বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিংটা নিছি, তো আমার কাছে ডিফারেন্ট মনে হয় না। কেন? দেখো, ভার্সিটিতে তুমি যা পড়ছো, যে টপিকগুলো পড়ছো, ওই টপিক থেকেই তো তোমার ইঞ্জিনিয়ারিং এ কোশ্চেন আসে। এমন তো না যে ভার্সিটিতে আমাদের ইসাক স্যারের বই পড়াইছে, তারপর ইঞ্জিনিয়ারিং এ পড়াচ্ছে হচ্ছে আইআইটির তোমার হচ্ছে খড়গপুরের কোনো একটা স্যারের বই, টেক্সট বই পড়াচ্ছে, এমন তো না। তাহলে সমস্যা কি? সমস্যা কিছুই না। মনে করো যে তুমি ওই ভার্সিটিতে তুমি আহ চলতরিৎ থেকে হলবিভাবে তুমি একটা ম্যাথ পড়ছো, যেটা হচ্ছে তোমার জাস্ট এক লাইনে আনসার হয়ে যায়। বা আরেকটু সহজ করে দেই তোমাকে, মনে করো যে তুমি ওই যে একটা একটা দড়ির মাথায় তুমি একটা বালতি হচ্ছে তুমি ঝুলাইছো, ঝুলাই তুমি এটাকে বৃত্তাকার পথে ঘোরাইতেছো, হ্যাঁ? এখন এই বালতির মধ্যে পানি আছে, এই বালতির মধ্যে পানি আছে, তো এই কোশ্চেন করতেছে যে এই পানিটা আসলে কোন কন্ডিশনে আসলে তোমার পানিটা পড়বে না। তো বলে দিল এখানে এটার মান আর, ঠিক আছে? আর বালতির ক্ষেত্রে বলে দিল যে বালতির যে পানি যেটা আছে এটা বলে দিল যে কেজি, এম, এমটা দেওয়া আছে, সামথিং কেজি, ওকে। তো এখন এটাতে কাহিনী কি? এখন ভার্সিটিতে আমরা শর্টকাট ইউজ করছি কি, যে বি 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 রুট ওভার বি বি ইকুয়ালস টু রুট ওভার আর জি। আমরা কিছু জানি না, বুঝি না, জাস্ট এটাই ইউজ করে দিয়ে আসছি, হ্যাঁ? এটা দিয়ে তারপর আমরা সলভ করছি। তো এটা ভার্সিটির জন্য ওকে। এখন ইঞ্জিনিয়ারিং এ কি বলতেছে? ইঞ্জিনিয়ারিং এ বলতেছে অ্যাকচুয়ালি যে না, তুমি এটা ডিপ সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? দেখো, এই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি কাজ করবে, এটা হচ্ছে তোমার টেনজেনশিয়াল যে ভেলোসিটি, ভিটি, হ্যাঁ? এখন এখানে ডিপ কি? দেখো, প্রথমত হচ্ছে যে এই যে বালতি যেটা আছে তাকে কেন্দ্রমুখী একটা ফোর্সে টানতেছে। এই সূত্রটা কি, কে বলতে পারবা? বলো। কেন্দ্রমুখী যে এই ফোর্সটা, এটা সূত্রটা কি? বলো। এম ভি স্কোয়ার বাই আর। এমবি এমবি স্কোয়ার স্কয়ার বাই আর। আর। ওকে, নাইস, হ্যাঁ। সবাই জানো। ওকে, এমবি স্কোয়ার বাই আর। এখন কেন্দ্রমুখী যে ফোর্সটা আছে এবং তার ওজন কাজ করতেছে কোন দিকে বলো? এই দিকে, উল্টা দিকে। এখন এই জিনিসটা বোঝার জন্য আমি তোমাকে একটু আলাদা করে দেখাই, খেয়াল করো। এই মনে করো যে একটা বিন্দু আছে, তাই না? এই বিন্দুর এইদিকে একটা ফোর্স কাজ করতেছে, মানে টানতেছে, এইদিকে একটা ফোর্সে টানতেছে, হ্যাঁ? মনে করো যে F1, এটা হচ্ছে F2, ওকে। এখন আমাকে বলো, যদি সে মাঝখানে থাকতে চায়, বিন্দুটা দেখতে পাচ্ছো? ধরো সে মাঝখানে যদি থাকতে চায়, তাহলে আমাকে একটু বলো তো, F1 আর F2 এই ফোর্স দুটা কি একটা থেকে একটা বড় হইলে চলবে, না কম হইলে চলবে, না কোন কন্ডিশন মানবে, সমান হতে বলো? হবে। সমান হতে হবে। সমান সমান হতে হবে। হতে হবে না। হ্যাঁ, নাইস, তোমরা সবাই জানো, সবাই বুঝতে পারতেছো। সিম্পল জিনিস। তাহলে আমাকে কি করতে হবে? যে এখানে কাজ করতেছে তার যেহেতু, মানে তোমার ডাব্লিউ মানে জি কাজ করতেছে, তাহলে ওজনটা ওই দিকে কাজ করতেছে, আর ওয়েদার উল্টা দিকে কাজ করতেছে, জাস্ট এফসি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এফসি ইকুয়ালস টু কি? এফসি ইকুয়ালস টু ডাব্লিউ। সিম্পল। হ্যাঁ, এখন এফসি মানে কি? এফসি মানে হচ্ছে ভাইয়া এমবি এমজি স্কোয়ার বাই বাই আর। আর, ওকে। আর এটা হচ্ছে এমজি, এমজি, এমজি। হ্যাঁ, ওকে। এখন এম এ এম এ কাটা দেন, ওইভাবে কন্ডিশন করলে আমাদের ভি ইকুয়ালস টু চলে আসে রুট ওভার আর জি। এখন একটা কাহিনী আছে, দাঁড়াও, কাহিনী আছে, একটু ওয়েট করো। এখন আমাকে বলে দিল, এটা তো শর্টকাট ইউজ করছো ভার্সিটির জন্য। এখন তোমাকে বলে দিল যে ভাই, আমাকে আরটা বের করে দাও। কি বললো? আমাকে আরটা বের করে দাও। আর বের করতে যায় তোমাকে কি কি মান দিছে জানো? তোমাকে বলছে জাস্ট এটা ঘুরতেছে, 100 বার ঘুরতেছে, কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। এই তোমরা কি বুঝতেছো? জি জি। আর বার করতে যায় বলতেছে কি, একটা জিনিস দেওয়া আছে, কি সেটা? 100 বার ঘুরতেছে, বালতিটা কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। 10 সেকেন্ডে। 10 ওকে, সেকেন্ডে।
ওকে, 10 সেকেন্ডে। তাহলে এখন আমাদের এইখানে ভি যেটা দেওয়া আছে, ভি এর সাথে এই যে এই জিনিসটা কন্ডিশনটা যেটা দেওয়া আছে, এটা আসলে বৃত্তাকার পথে ঘুরতেছে না, মানে 100 বার হ্যাঁ বৃত্তাকার। তাহলে এখানে আসলে কি এই এই মানে এটা তো টেনজেনশিয়াল ভেলোসিটি, এটা কাজ করবে নাকি তোমার রেডিয়াল ভেলোসিটি কাজ করবে? ডাব্লিউ কাজ রেডিয়াল করবে। ভেলোসিটি ভি হ্যাঁ ম্যাক্স ভি সমান ওমেগা আর। ইয়েস। তাহলে এখান থেকে জাস্ট ভি সমান ওমেগা আর তোমাকে বাইর করতে হবে। এখন আমাকে দেখো, এই এখন তো ডাব্লিউ তো ভাই সরাসরি দেওয়া নাই, আমি কই পাবো? তাহলে ডাব্লিউ সমান এখানে কি লিখবা? 2 পাই এফ, 2 pi 2 পাই এফ n নাকি divided by t 2 পাই, ইয়েস, এই যে একজন ব্রিলিয়ান্ট পাওয়া গেছে, সে জানে 2 পাই n/t, সবাই এটা জানো। তাহলে এই দেখো জিনিসটা কিন্তু ডিপলি তোমাকে থিঙ্ক করে বের করতে হবে, প্রসেস করতে হবে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো ভার্সিটির সাথে এটার খুব একটা তফাৎ নাই। যদি তুমি উপরেরটা জানো, নিচেটা তোমার জানতে সমস্যা কি? জাস্ট জাস্ট একটু তুমি স্টাডি করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন পরে যে কথা, ফিজিক্সের পরে আরেকটু নিচে, ওকে এখানে দেখাই। এখন ভাই আমি কি পড়বো? ইন জেনারেল ওয়েতে আমি কিভাবে পড়বো? প্রথম কাজ হচ্ছে তুমি একটা উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক নাও। তোমাদের কাছে কি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক আছে? হ্যাঁ ভাইয়া আছে। আছে ইঞ্জিনিয়ারিং আছে। ভাইয়া উদ্ভাসের যদি ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি? এই কোয়েশ্চেনটার আনসার কি হবে, বাকিটা বলো। ভাই দুইটাই মধ্যে ভাইয়া দুটোই আছে আমার কাছে। দুইটা আছে, ওকে। হ্যাঁ ধরো ভার্সিটির ক্ষেত্রে তো তোমাদের বেসিক্যালি পড়া আছে, তাই না? এখন তুমি ইঞ্জিনিয়ারিংটা পড়ো নাই, বেশিরভাগই তো ইঞ্জিনিয়ারিং পড়ো নাই, তাই না? তাহলে তোমার এখন কোয়েশ্চেন ব্যাংক কোনটা ভাইয়া কাজে আমি লাগবে? আসলে পড়া শুরু করছি আর কি। কি বুঝি নাই। ভাই আমি একটা কথা অ্যাড করি, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বলো। এই কথা হচ্ছে কি, এই উদ্ভাসের যে আপনার যে কোশ্চেন ব্যাংক আছে, একটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক আর একটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। হ্যাঁ তো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে থিওরি দেওয়া থাকে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে থিওরি দেওয়া থাকে। এখন হ্যাঁ ভার্সিটি কোশ্চেন ব্যাংকে কিছু থিওরি আছে, যেই থিওরি গুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, থিওরি গুলো, হ্যাঁ কোশ্চেন গুলো কিন্তু না, হ্যাঁ থিওরি গুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জন্য হুম ইম্পর্টেন্ট। তো ভার্সিটি কোশ্চেন ব্যাংকে শুধুমাত্র থিওরি পার্টটা আছে, থিওরি পার্টটা গুলো কিন্তু দেখতে হবে। ওখানে কিন্তু অনেকগুলো সূত্র এক্সট্রা দেওয়া থাকে, যেগুলো হ্যাঁ কিন্তু হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেওয়া থাকে না। তো ওগুলো আচ্ছা থেকে কিন্তু কোশ্চেন আসে। আহ, দেখো সিয়ামের ব্যাপারটা আমি একটু সামারি করি। সিয়ামকে তো চেনো সবাই নাকি? আমি তো একবার বলছি, তোমাদের টিচার। হ্যাঁ, সে আইপি তেই আছে আমার সাথে। ওকে, তো সে যেটা বলছে চমৎকার একটা ব্যাপার বলছে, যে উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক আছে ওখানে না তোমার অনেক মানে থিওরি দেওয়া থাকে না, ওখানে যা সরাসরি তোমার প্রবলেম সলভিং দেওয়া থাকে। প্রথমে কিছু তোমার হালকা পাতলা কিছু ওভারভিউ দিয়ে প্রবলেম সলভিং দেখায়। কিন্তু ভার্সিটি কোশ্চেন ব্যাংকে তোমার সুন্দর মতো থিওরি গুলা সাজানো আছে, বুঝতে পারছো? তাহলে সিয়ামে যেটা বললো, ওই থিওরি গুলা তুমি ওইখান থেকে দেখে নিবা, বুঝতে পারছো? থিওরি গুলো ওখান থেকে দেখে নিবা। আর ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক মূলত, ইঞ্জিনিয়ারিং কোচিং মূলত তোমার মেইন কোর হিসেবে থাকবে, প্রথম কাজ হিসেবে থাকবে ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক। সাথে এখন দেখো ইঞ্জিনিয়ারিং কোচিং ব্যাংক নিয়ে অ্যাপ্লিকেশন করলে সরকারি আচ্ছা দেখো, এখন আমি কি বলবো বলো, প্রায় বেশিরভাগেরই হচ্ছে মিউট করা নাই, বেশিরভাগই মিউট করা নাই। কার আম্মুর কথা শোনা যাচ্ছে? আম্মুকে আমার সালাম দিও, ঠিক আছে? ওকে, দেখো কোশ্চেন ব্যাংক হচ্ছে প্রথমে তোমরা দেখবা, কোশ্চেন ব্যাংক দেখবা কিভাবে দেখবো ভাইয়া, কিভাবে দেখবো, কোন কোন জায়গা থেকে কতটুকু দেখবো? ধরো সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার শুরু করছো, ঠিক আছে? এখন ভেক্টর চ্যাপ্টার তুমি শুরু করছো, এখন তুমি কি ভাই মানে এখানে মোটামুটি দেখবা যে 150টার মতো কোশ্চেন দেওয়া আছে। তাহলে ভাই আমি 150টা কোশ্চেন সলভ করবো কিভাবে? সময়ও তো নাই।